ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে রইল ২৭ মের দিনটি। আজকের দিনে অসম বিধানসভায় গৃহীত হলো ঐতিহাসিক ইউসিসি বিল। ইউসিসি গৃহীত হওয়া দেশের তৃতীয় রাজ্যের পরিণত হলো অসম। নির্বাচনী প্রচারে উস্কানিমূলক মন্তব্য করায় এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায় হলো অভিযোগ। শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় তৃণমূলের সুপ্রিমোর বিরুদ্ধে মামলা দায় করল আইনজীবী রিঙ্কি সিং চট্টোপাধ্যায়। সুপ্রিম কোর্টের নির্বাচন কমিশনের ঐতিহাসিক জয়। এসআইআর প্রক্রিয়ায় সম্পূর্ণ বৈধ, কোথাও কোনো বেআইনি কিছুই নেই। এসআইআর মামলায় এমনটাই রায় দিল দেশের শীর্ষ আদালত। নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আরও দুজনকে গ্রেফতার করল সিবিআই। ধৃতদের একজন চিকিৎসক, অন্যজন পদার্থবিদ্যার শিক্ষক। এই নিয়ে এই মামলায় ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৩ জন। কর্ণাটকের মুখ্যমন্ত্রীর বদল। আগামী বুধ ও বৃহস্পতিবার ইস্তফা দেবেন সিদ্ধারামাইয়া। তার বদলে নতুন মুখ্যমন্ত্রী হবেন ডি.কে. শিবকুমার। কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ। এই মামলায় তদন্তের বিজয়নের বাড়িতে তল্লাশির অভিযান চালায় ইডি। ভয়ঙ্কর গরমে পুড়ছে দেশ। রাজধানী দিল্লির তাপমাত্রা ৪৫ ডিগ্রি পার করেছে। জারি হয়েছে হলুদ সংকেত। গুরুতর এই পরিস্থিতিতে সুস্থ থাকতে দেশবাসীকে একগুচ্ছ পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চীন ও পাকিস্তানের যৌথ বিবৃতিতে উঠে এসেছে জম্মু ও কাশ্মীরের প্রসঙ্গ। এবার এই ঘটনায় কড়া প্রতিক্রিয়া দিল ভারত। এই প্রসঙ্গে চীন পাকিস্তানকে নাক না গলানোর পরামর্শ দিয়েছে ভারত। মধ্য আফ্রিকার ইবোলার আতঙ্কে এবার ভারতের মাটিতে। ইউগান্ডা থেকে ভারতে আসা এক মহিলার শরীরে ধরা পড়ল ইবোলা ভাইরাসের সংক্রমণ। আদালতের অবমাননার অভিযোগ বাইজুসের প্রতিষ্ঠাতা বাইজু রবীন্দ্রনের বিরুদ্ধে। রবীন্দ্রনকে ৬ মাসের কারাদণ্ডের সঙ্গে ৯০,০০০ সিঙ্গাপুর ডলার পরিশোধের নির্দেশ দিল সিঙ্গাপুরের আদালত।